শুরু করলাম যে ভিডিওটা, এখানে আমি জেমিনিকে দিয়েছি দূরের পাল্লা এবং তার সাথে এই দুইটা ওপরে আমাকে এই অ্যান্সারটা দিবে। তো আমাকে কি দিয়েছে একটু শুনি। সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতাটির ওপর ভিত্তি করে আপনার দেওয়া তৃতীয় ছবির অনুশীলনীর সমাধান নিচে দেওয়া হল। শব্দ দিয়ে বাক্য লিখি। দিনভর জেলেরা দিনভর নদীতে মাছ ধরে। জঞ্জাল, আমাদের চারপাশ পরিষ্কার রাখা উচিত, কোথাও জঞ্জাল রাখা ঠিক নয়। শ্যাওলা, পুরনো পুকুরের ঘাটে অনেক শ্যাওলা জমেছে। মন্থর, কচ্ছপ খুব মন্থর গতিতে চলে। কঞ্চি, ছোট ছেলেটি একটি কঞ্চি দিয়ে খেলছে। ২. সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। ক. কবিতায় ৫-৪-৩-২ জন মাঝির কথা বলা হয়েছে। উত্তর: কবিতায় ৩ জন মাঝির কথা বলা হয়েছে। খ. নদীর সারা পাড় জুড়ে বাড়িঘর, ঝোপঝাড়, ফসলের ক্ষেত, কাশফুল রয়েছে। উত্তর: নদীর সারা পাড় জুড়ে ঝোপঝাড় রয়েছে। গ. নদীর পানিতে কলসি, নৌকা, হাঁস, শ্যাওলা ভাসছে। উত্তর: নদীর পানিতে শ্যাওলা ভাসছে। নোট: কবিতায় পান্নার টাকশাল বলতে সবুজ শ্যাওলার কথা বোঝানো হয়েছে। ঘ. গাংচিল, মাছরাঙা, বক, পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। উত্তর: পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। আমি কি এই আসসালামু আলাইকুম। তো আগের যে ছবির পরে আমি একটু ওরা বললাম যে 22 পৃষ্ঠা এবং 23 পৃষ্ঠার যে প্রশ্ন, এগুলির উত্তর দিয়ে দাও। তো আমাকে যে উত্তর দিল সেটা আমরা এখন শুনবো। সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতার পরবর্তী অনুশীলনীগুলোর সমাধান নিচে দেওয়া হল। ২. সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। অবশিষ্টাংশ: ওন গত, কলসিতে, হাঁড়িতে, বালতিতে, মগে পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে। উত্তর: কলসিতে পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে। চ. নৌকা চালাতে চালাতে মাঝিরা ছড়া বলছে, গান গাইছে, ঝগড়া করছে, চুপ করে আছে। উত্তর: নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে। ৪. প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক. বন হাঁস কি করছে? উত্তর: বন হাঁস তার ডিম শ্যাওলা দিয়ে ঢেকে রাখছে। খ. নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে? উত্তর: নৌকায় যেতে যেতে মাঝিরা নদীর ধারের ঝোপঝাড়, জঞ্জাল, শ্যাওলা ভরা পানি, জেগে ওঠা চর, বন হাঁসের ডিম ঢাকা এবং পানকৌড়ির ডুব দেওয়া দেখছে। গ. ঘোমটা দেওয়া বউটি কি করছিল? উত্তর: ঘোমটা দেওয়া বউটি কলসিতে পানি ভরছিল এবং মাঝিদের দিকে কৌতূহলী চোখে তাকাচ্ছিল। ঘ. শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? উত্তর: টাকশালে যেমন নতুন চকচকে মুদ্রা তৈরি হয়, তেমনি রোদে চিকচিক করা সবুজ শ্যাওলাকে দেখতে উজ্জ্বল মুদ্রার মতো লাগে বলে একে পান্নার টাকশাল বলা হয়েছে। গ. কবিতাটি পড়তে ভালো লাগে কেন? উত্তর: কবিতাটির ছন্দ খুব সুন্দর এবং এটি পড়লে চোখের সামনে গ্রাম বাংলার নদী ও প্রকৃতির এক অপরূপ দৃশ্য ফুটে ওঠে, তাই এটি পড়তে ভালো লাগে। ৫. যুক্তবর্ণ খুঁজি, শব্দ বানাই। ছবিতে দেওয়া উদাহরণ অনুযায়ী ছকটি পূরণ করা হল। যুক্তবর্ণ আছে এমন শব্দ। যুক্তবর্ণটি ভাঙলে ওই যুক্তবর্ণ দিয়ে আরেকটি শব্দ। মাল্লা, ল সমান ল প্লাস ল। উল্লাস। টাকশাল, ক্ষ সমান ক প্লাস স। নোট ১. রুক্মিণী। জঞ্জাল, ঐঞ্জ সমান গ প্লাস জ। অঞ্জন। মন্থর, নন্থ সমান নন প্লাস ৩। পান্থ। নোট ১. আপনার বইয়ের ছবিতে টাকশাল শব্দের যুক্তবর্ণটি স্পষ্ট নয়, তবে সাধারণত এটি ক ও স এর সমন্বয়ে গঠিত হয়। ৬. জোড়ায় বসে শব্দ তৈরির খেলা করি। বইয়ের গ্রিড অনুযায়ী শব্দের রেলগাড়িটি এমন হতে পারে: ১. ক, ২. লা, কলা, ৩. ল, ৪. তা, লতা, ৫. পা, তাপ, ৬. খি, পাখি, ৭. ল, খিল, ৮. তা, লতা। এইভাবে আপনি শব্দ বাড়াতে পারেন। আপনি কি উপরের যুক্তবর্ণগুলো দিয়ে